আমাদের অনেক ভিডিও নিচে এরকম কমেন্ট আসে, এই আধুনিক যুগে এসে এরা এখনো জাদুবিদ্যায় বিশ্বাস করে, এখনো জিনে বিশ্বাস করে। দেখেন, যুগ আধুনিক হয়েছে তাই বলে কি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি বলেন তো? যে আমাদের খাওয়া লাগবে না, আর এমনিতে আমাদের এমন কোনো জিনিস তৈরি হয়ে গেছে যে আমার শরীরে ফিট করে দিলে আমার কোনো কিছু খাওয়া লাগছে না, এমন কিছু হয়েছে? হয়নি। আমাদের কি কাজকর্ম করা বন্ধ হয়ে গেছে যে কাজ করে টাকা ইনকাম করতে হবে না এখন টাকা অটোমেটিক আকাশ থেকে চলে আসবে? হ্যাঁ, বা একটা মেশিন দিলাম টাকা অটোমেটিক চলে আসবে, আমাদের কোনো কাজ করতে হবে না, এরকম কিছু আবিষ্কার হয়েছে বা এরকম কিছু হয়েছে? সূর্য সেই 1000 বছর ধরে আমাদেরকে তাপ দিচ্ছে, এমন কি হয়েছে যে সূর্য এখন লাগতেছে না আমাদের? এরকম কোনো কিছু হয়েছে? বা এমন কি হয়েছে যে এখন মানুষ মৃত্যু হচ্ছে না, আর এখন মানুষের কবরে যাওয়ার দরকার নেই, এমন কিছু হয়েছে? দুনিয়া আসলে কোনো কিছু চেঞ্জ হবে না, আমাদের জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাচ্ছে তাই বলে কি মানুষ কোনো একটা যন্ত্র হয়ে যাচ্ছে? এরকম কিছু না, এরকম কোনো কিছুই না। যে নিয়ম আগে ছিল, সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, এখনো পূর্ব দিক থেকেই উঠছে এবং পশ্চিমে অস্ত যাচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক দিতেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাদের রিজিক দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানাইছেন, উনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হ্যাঁ, তো আসলে আমরা এত বছর পরে এসেও জাদুবিদ্যায় বিশ্বাস করব না কেন? কারণ এটা তো সত্যি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন। জিনদের ওয়াসওয়াসা সত্যি, জিনদের আসর সত্যি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন। কেন আমরা বিশ্বাস করব না? এটা যে বিশ্বাস করবে না তার তো ঈমানের মধ্যে ঘাটতি আছে। সো কেউ যদি মনে করে থাকেন যে এই জামানায় আধুনিক যুগে এসে ওয়াই পিপল উইল বিলিভ ইন ব্ল্যাক ম্যাজিক অর জিন, আসলে এখন তো আর বেশি দরকার এটা। কারণ মানুষজন এখন সব সময় ডিভাইসে আসক্ত। আগে মানুষ জিকির করার সময় ছিল, আগে মানুষ আমল করত, যে সময়টা ফ্রি ছিল সে সময়টা সে আল্লাহ তাআলার নাম নিত, সেই সময়টা সে নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো। আর এখন মানুষ কি করে? এখন মানুষ হচ্ছে অনলাইনে রিলস দেখে, এখন মানুষ ফেসবুক স্ক্রল করে, যেটাতে কোনো নেকি নেই, কোনো নেকি নেই। তো এই কাজগুলা করার ফলে মানুষের ব্রেনে যখন প্রেশার পড়ে, খুব সহজে মানুষকে জাদু করা যায়। জাদু করা যায় কেন? কারণ সে আমল করছে না। একটা আমল মানুষের চারিদিকে, মাসনুন আমলগুলো শক্তিশালী, শয়তানের জন্য একটা শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে, যে শয়তান সহজে মানুষকে আক্রান্ত করতে পারে না। কিন্তু এখন এই মানুষের আমল অনেক কমে গেছে। মসজিদে গিয়ে দেখেন সারা মসজিদ খালি। আজকে কোথাও ব্যান্ড সঙ্গীত হোক, কোথাও যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, দেখবেন যে হাজার হাজার লোক চলে এসছে, সে রাত 2টা 3টা হোক, সমস্যা নেই, কিন্তু ফজর নামাজে মানুষ উঠতে পারছে না। তো আসলে এই আধুনিক যুগে এসে এই জন্য রুকিয়াটা আরো বেশি জরুরি। এখন মানুষ সহজেই হিংসার শিকার হচ্ছে। একটা মানুষ তার ওয়াইফকে নিয়ে বিদেশে বেড়াতে গিয়েছে বা কোনো একটা ভালো রেজাল্ট করেছে, ফেসবুকে দিয়ে দিল, তো এটাতে হাজার মানুষের হিংসার শিকার হয়ে গেল। বাচ্চা হয়েছে, বাচ্চার ছবি দিয়ে দিল, দেখা গেল যে বাচ্চা 7 দিনের মধ্যে কালো হয়ে গেছে শরীরের রং। এরকম প্রচুর ঘটনা আছে, আপনারা একটু খোঁজ নেন তাহলেই বুঝতে পারবেন। তাই এখনকার সময়ে এই রুকিয়া আরো বেশি দরকার। প্রত্যেকটা মানুষের রাখি হওয়া দরকার, রুকিয়া সেন্টারে যাওয়ার দরকার নেই, প্রতিটা মুসলমান রাখি হবে। প্রতিটা মুসলমান তার যে প্রোটেকশনের যে আমল সেগুলো সে জানবে, এর ফলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।